কোটি টাকার প্রতারণার অভিযোগ নন্দীগ্রামে। প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ পাওনাদারদের। পলাতক প্রতারক এবং তার স্ত্রী। নন্দীগ্রামে কোটি টাকার প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ডু গ্রামের ঘটনা। শিমুলকুণ্ডু গ্রামের এলাকাবাসীরা অভিযোগ করছেন, এই সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস এলাকার বিভিন্ন জনের কাছ থেকে কাউকে বলেছেন বাড়ির সমস্যা ধার হিসেবে, কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, আবার কারোর কাছ থেকে চড়া সুদ দেওয়ার নাম করে সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক। প্রতারিতরা সুমন দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। আজ সকালে বেশ কিছু এলাকাবাসী টাকা ফেরতের দাবিতে সুমন দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। প্রায় 70 ঊর্ধ্ব বয়স্ক দেবযানী দাস আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, তার নাতিকে চাকরি দেবে বলে প্রায় 6 লক্ষ টাকা নিয়েছে সুমন দাস ও তার নাতিকে চাকরি তো দিতে পারেনি, উপরন্তু টাকা নিয়ে পালিয়ে গেছে। এই রকম একাধিক মহিলা সুমন দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন। কি অভিযোগ আপনার? আমার লাতিকে চাকরি দেবে বলে 6 লাখ টাকা 3 থান বৌমার জিনিস নিয়ে ও চলে গেছে। ধরা চাপাচ্ছি না, তোমরা আগে ধরে আনে দাও বাবা, আমাদের রক্ষা হবো কী করে? বৌমা তো বলছে বিষ খাবো কি পাঁচ নেবো, কোথায় পালিয়ে যাবে, কি করে দিব আমি টাকা পয়সা? আমার কি করে নিয়ে চলে এলো, আমি কি করবো? এই অবস্থা বাবা, তুমি বলো, তুমি ওকে আনো, কোথায় আছে আনো না বাবা, তুমি অনুরোধ করে বলছি, তুমি ওকে আনো না বাবা। বাড়ি বাড়ি শিমুলকুণ্ড। অভিযোগ কার বিরুদ্ধে? সুমন দাস। কি অভিযোগ আপনার? ওই আমার বাড়ি থেকে টাকা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকা রেখে দিয়েছিলাম। বলছে বৌদি দাও, আমি তোমাকে তোমার সইতে টাকা দেরি আছে, রেস্টি হয়ে গেছে, বিয়েটা দেরি ছিল। উনি আমার কাছে টাকাটা যে ছিল উনি জানতে পারে, তারা আমার কাছ থেকে বলে বৌদি টাকাটা দিন, আর যখন বিয়ে হবে তুমি 1 মাস আগে বললে আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো। কিন্তু আমি টাকাটা বলার পর এই দিচ্ছি, সেই দিন বিয়ের দিন পর্যন্ত রাত্রি 10টা পর্যন্ত ওদের বাড়িতে গেছি। কত টাকা? 1.5 লাখ। ওর বাড়ি কোথায়? আমার বাড়ির পাশেই। আরো কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? মানে উনি যে পরপর করে এর কাছে টাকা দিচ্ছে আমরা জানতে পারিনি, ওনার কাছ থেকে নিচ্ছে, এইভাবে দিচ্ছে। কিন্তু টুকটাক বুঝতে পারতাম, কিন্তু আমার কাছে যে টাকাটা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকাটা ছিল, ওই টাকাটা পুরো টাকাটা উনি হাবিস করে একেবারে আমাকে ওয়াফ করে দিচ্ছে। আমার নাম জ্যোৎস্না দাস মন্ডল। বাড়ি শিমুলকুণ্ড। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, আমার স্বামী ছেলেরা সব বাইরে থাকে, ওরা বাইরে থাকে, টাকা পাঠাতো। এবার জমানো টাকা ব্যাংকে আছে, ও জানে যে ওদের 3 জন মানে বাইরে থাকে আর ওদের বাড়িতে টাকা আছে। তা ওরা সবসময় আসতো, হাতে পায়ে ধরতো, আমরা রাজি হতো না। তারপরে টোকা ছেলে লেসা ছেলের মাথায় করে হাত রেখে দিব্যি করে বলতো যে 3 দিনের কথা বলে, যে 3 দিন পরে আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি দিই, পা জড়িয়ে ধরিয়ে কান্নাকাটি করতো যে 3 দিন পরে আমি তোমাকে তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দেবো, আর জিনিস দাও। কইতেন জিনিস আছে, যদি জিনিস দাও মাসি সম্পর্কে হই। এবার ও বলে মাসি আছে, তুমি বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারবে। এরকম করে নানা দিক করে আমাকে এই সম্পর্কে করিয়ে আমার কাছ থেকে কলা কৌশলে লোন মানে টাকা পয়সা তুমি টাকা নিয়েছে পুরো 3 লাখ টাকা। 3 লাখ টাকা জিনিস। আবার আমার রসিদও আছে, যে রসিদরা আমি মানে করছে ব্যাংকে রেখে টাকা দিয়ে জিনিস রেখে টাকা নিয়েছে 1,10,000 টাকা। এবার আমাকে ঘরে তো সবাই তো মারধর করছে। এখন আমি তো জানিনি যে তুমি যে টাকা নিয়েছে তার নাম নিয়েছে সুমন দাস, ওই পূর্ণিমা দাস।